Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটা ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি। এই ওয়েবসাইটটা অলরেডি ওপেন, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই ওয়েবসাইটটা হলো www.englishbangla.com। এখানে বেসিক্যালি ইংলিশ এবং বাংলা গ্রামার চর্চা খুবই ভালো। সবচেয়ে মেইনলি ফোকাস আমাদের সেটা হলো আপনি এখানে ঘরে বসেই খুব সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবেন এবং গ্রামারগুলো আয়ত্ত করতে পারবেন। এবং ইভেন এই ওয়েবসাইটের একটা বিশেষত্ব হলো কি, এই ওয়েবসাইটের জিনিসগুলো অনেক খুব সুন্দরভাবে এবং আপনাকে অনেক খোঁজাখুঁজি করা লাগবে না, অলরেডি এই জিনিসগুলো ইনক্লুডেড এবং এত সুন্দরভাবে আপনার ওয়েল অর্গানাইজড ওয়েবসাইট। এটা একটা আপনার ইংরেজি শেখার জন্য বলতে পারেন, ইংরেজি বলার জন্য বলতে পারেন। এদের স্লোগানটাই দেখতে পাচ্ছেন, লার্ন ইট টক ইট। ওকে, আপনি শিখতে পারবেন এখান থেকে ইজিলি, অনেক কিছুই শিখতে পারবেন, অনেক বেসিক জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু শিখতে পারবেন ইংলিশ এবং বাংলা রিলেটেড। সো এটা হলো এটার হোম পেজ, এটা দেখতে পাচ্ছেন। এইখানে আমি বিশেষ করে এই ওয়েবসাইটটা আমার ভালো লাগছে আরও একটা কারণে। দেখেন এখানে E2B, B2E এবং B2B, এই তিনটা জিনিস আমি একটু বলি। E2B মানে ইংলিশ টু বেঙ্গলি মিনিং আপনি খুঁজে পাবেন, যে কোনো যেগুলো ওয়ার্ড এক্সিস্ট করে অ্যাকচুয়ালি সেগুলোর অবশ্যই ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিং পাবেন। বাংলা টু ইংরেজি অর্থাৎ বাংলা ওয়ার্ডের ইংরেজি মিনিং পাবেন। বাংলা টু বাংলা মানে বাংলা ওয়ার্ডের বাংলা মিনিংও পাবেন। এমন এই এক্সাম্পলগুলো কাজ করে কিনা আসলে আমরা দেখিনি একটু। যেমন ইংলিশ টু বাঙালি, এই ডিকশনারিতে যদি আমরা যাই তাহলে দেখতে পারতেছেন উদাহরণ হিসেবে একটা আসতেছে যে অ্যাকুইজিটিভ মানে কি, এখানে পাশে সার্চ বাটনে ক্লিক দিলেই চলে আসবে অ্যাকুইজিটিভ এবং এটা উচ্চারণ সহ আসবে। যদি উচ্চারণটা আমার অ্যাকুইজিশন, এটা উচ্চারণ হয়েছে, উচ্চারণটা দেখা গেল। তারপরে B2E আছে। B2E হলো আপনার বেঙ্গলি টু ইংলিশ। যেমন এখানে উদাহরণ হিসেবে আছে নিরীক্ষক, আপনি চাইলে এইখানে বাংলা লিখতে পারেন, ঠিক আছে। সো বাংলা লেখার জন্য কিন্তু আপনার দুই ধরনের জিনিস লাগে। একটা হলো অভ্র, যেটা দিয়ে আমি এখন ওইভাবে লিখতে পারি না ঠিকমতো, তবে আমি লিখি হলো ইউনিকোড দিয়ে। সো ইউনিকোড লেখার জন্য আপনার কম্পিউটারে যেটা ইনস্টল থাকা লাগবে সেটা হলো বিজয় যদি ইনস্টল থাকে, আমরা জানি সবাই সচরাচর যারা বাংলা লিখে কম্পিউটারে তাদের বিজয় ইনস্টল করাই থাকে। সো ওইখান থেকে কন্ট্রোল ভি যদি দেই তারপরে আমি বাংলা লিখতে পারবো। সাপোজ আমি লিখতে চাচ্ছি ভাত, এই যে ভাত লিখলাম, লিখে সার্চ দিলাম, বেঙ্গলি টু ইংলিশ এসে পড়লো ভাত মানে বয়েলড রাইস, অনেকগুলো জিনিস এসে পড়লো। হ্যাঁ, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রিলেটেড ওয়ার্ড এসে পড়ে। ভাত অলসো ইন গুড ট্রান্সলেটর, উইকিপিডিয়া অর্থাৎ গুগল ট্রান্সলেটরে ভাতের মিনিংটা কী এবং উইকিপিডিয়াতে ভাত নিয়ে কী বলা আছে না বলা আছে। যদি গুগল ট্রান্সলেটরে যাই, এটাকে নিউ ট্যাবে ওপেন করি, আপনাদের দেখাই গুগল ট্রান্সলেটরে এটা কী বলতেছে। গুগল ট্রান্সলেটরে একটু লোডিং নিচ্ছে, ভাত এটা রাইস। তারপরে আমরা দেখতে পাচ্ছি উইকিপিডিয়া, এইটাও আমরা একটা নিউ ট্যাবে ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পারবো যে উইকিপিডিয়াতে ভাত নিয়ে আসলে কী লেখা অ্যাকচুয়ালি, হোয়াট ইজ ভাত। উইকিপিডিয়া ডাজ নট হ্যাভ এনি আর্টিকেল অন দ্য এক্স্যাক্ট নেম, ভাত নামে কিছু নেই। সো উইকিপিডিয়াতে যদি রিলেটেড কিছু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে সেটা দেখাবে আপনার। আর আপনার মেন জিনিস এখানে মিনিং জানা, মিনিং শেখা এবং ইংরেজি বলা, বাংলা বলা, যেটাই বলেন না কেন, এখানে অনেক নিয়ম। এবং এই তো গেল ডিকশনারি। আরেকটা আছে বাংলা টু বাংলা, এটা একটু দেখে নিই, তারপরে অন্যান্য জিনিসগুলোতে যাচ্ছি কীভাবে আপনারা শিখবেন। এবং বাঙালি ডিকশনারি, এই যে আপনি ব্রাউজ করার জন্য এখানে দেখতে পারতেছেন সরেয় রস্বই দীর্ঘ, এখানে বাংলার 50টি বর্ণই দেওয়া আছে। সো এই 50টি বর্ণ অনুযায়ী আপনি এখানে 29টি অ্যাকচুয়ালি 50টি বর্ণর মধ্যে যেগুলো দিয়ে এক্সিস্ট করে, চন্দ্রবিন্দু দিয়ে তো কিছু হয় না, বা 1900 দিয়ে কিছু হয় না, বিসর্গ দিয়ে কিছু হয় না। সো যেগুলো এক্সিস্ট করে সেগুলো দিয়ে আপনি এখানে অয়ের ক্যাটাগরিতে অয়ের অংশ পাবেন, অংশ আরও অনেক কিছু পাবেন। আর আপনি যদি লিখে সার্চ করতে চান, যেহেতু আপনার এইভাবে খোঁজা সম্ভব না, সাপোজ আমি লিখলাম অক্ষর, লিখে এবার বাংলা টু বাংলা সার্চ দিই, দেখি অক্ষর শব্দের বাংলা অর্থ এখানে খুব সুন্দরভাবে চলে আসলো, যে বর্ণ, পরমাত্ম, ব্রহ্ম, শিব, বিষ্ণু, আকাশ,
অনেক কিছু হইতে পারে, বিশেষণ পদ, খহীন সম্পর্কিত কিছু শব্দ চলে আসলো এখানে গুগল ট্রান্সলেটর এবং উইকিপিডিয়া যেটা আমি বললাম। এরপরে আসি কিছু খুব চমৎকার জিনিসগুলো নিয়ে। এটা তো গেল এই 3টে ডিকশনারির ব্যাপার। তারপরে এখানে আসি ডিকশনারির পরে ক্যাটাগরিতে আপনার ক্যাটাগরিতে দেখতে পারতেছেন ইংলিশ টু বেঙ্গলি এরা 76,359 ওয়ার্ড নিয়ে এরা কাজ করেছে। বেঙ্গলি টু ইংলিশে এরা 78,070 ওয়ার্ড নিয়ে কাজ করেছে। বেঙ্গলি টু বেঙ্গলিতে এরা 34,684 ওয়ার্ড নিয়ে কাজ করছে। এবং গ্রোয়িং আপ লেখা মানে আপনি বুঝতেই পারতেছেন এরা এখনও কাজ করে যাচ্ছে। সো ইনশাল্লাহ এই ওয়েবসাইটটা সবচেয়ে বড় একটা ওয়েবসাইট হবে আগামীতে বাংলা ইংলিশ শেখার জন্য, এবং বাঙালিরা ভিজিট করবে এখান থেকে বাংলা শেখার জন্য। যদিও এই প্রমোশনটা কোনো পেইড প্রমোশন না, বাট এখান থেকে কিন্তু আপনি অনেক বেসিক জিনিস শিখতে পারবেন সুন্দর করে। এখানে ওয়ার্ড বাই টপিক্স, আপনি টপিক্স রিলেটেড আপনার অনেক কিছুই শেখাবে এখানে ওয়ার্ড বাই টপিক্স অনুযায়ী। এখানে যেমন বিজনেস, ফিলিং অ্যান্ড ইমোশন, পার্টস অফ বডি, আরও অনেক কিছু আছে। বিজনেস, অ্যাকচুয়ালিটি, অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিজনেস রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি শিখতে পারবেন এখান থেকে। অ্যাকচুয়ালি, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাক্সেসর, অ্যাটর্নি, ব্যালেন্স, বেনিফিট, বোনাস, ব্র্যান্ড, বিউরোক্রেসি, ক্যাশিয়ার, সার্কুলেশন, ক্লেম, আরও অনেক আপনি এবং সঠিক উচ্চারণ সহ। আর তারপরে এইখানে আরও দেখতে পারতেছেন সাইড বারে, বাম সাইডের সাইড বারগুলো যদি লক্ষ্য করেন, এদের সাইড বারগুলো কিন্তু সুন্দর করে সাজানো এবং বিভিন্ন পেজে যাওয়ার লিঙ্ক দেওয়া। পেজগুলো এদেরই তৈরি, এই ওয়েবসাইটেরই পেজ। যেমন বাংলা লেখার সবচেয়ে সহজ 2টি পদ্ধতি, এটাতে যদি ক্লিক করেন আপনাকে চলে যাবে। কিভাবে বাংলা লিখতে হয় সেটাও এখানে শিখিয়ে দিয়েছে। ফোনেটিক কিবোর্ড ব্যবহার করে কিভাবে বাংলা লিখতে হবে সেটা আপনি এখানে বাংলা লিখে প্র্যাকটিস করতে পারবেন খুব সুন্দরভাবে লিখে কোনটা দিয়ে কী লিখতে, ইভেন আপনাকে অনেক কিছু শেখাই দিচ্ছে। ইভেন আপনি এই ওয়েবসাইটটাকে যাতে ফুলফিল ইউজ করতে পারেন সেটাও বলে দিয়েছে। এখানে নিচেই দেখতে ট্রান্সলেট টু ইংলিশ, বাংলা, উইকিপিডিয়া, গুগল সার্চ, বিং সার্চ, ইয়াহু সার্চ, টুইট, পোস্ট টু লিঙ্কডইন, মানে অনেক কিছুই আছে আপনার এখানে। আচ্ছা, ক্যাটাগরিতে তো ছিলাম। আচ্ছা, আর এখানে রিসেন্ট কিছু পোস্টও দেখাচ্ছে আপনার। আচ্ছা, ক্যাটাগরির পরে আমরা এবার আসি, এই তো ক্যাটাগরি আপনাদের দেখালাম। তারপরে আসি ইনস্ট্রাকশনে এদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে, শব্দ খোঁজার নিয়মাবলী। আপনারা এটা পড়ে নিলে খুব সহজভাবে সুন্দরভাবে শব্দ খুঁজে বের করতে পারবেন এদের নিয়মগুলো। ঠিক আছে, এটা আপনারা পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন, এটা এইভাবে পড়ে বলার কিছুই নেই। আচ্ছা, তারপরে আসি গ্রামারে আপনি বেসিক্যালি এখানে ইংলিশ গ্রামারটা শেখানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু বিজ্ঞাপন, এটা দেখে কেউ হতবিম্বিত হওয়ার কোনো কারণ নেই। এটা বিজ্ঞাপন, এটা কিছুই না, জাস্ট বিজ্ঞাপন। আর ইংলিশ গ্রামার এইখানে দেখতে পারতেছেন সাইডে অনেকগুলো টপিক দেওয়া আছে। সি অল যদি দেই আমি, ইংলিশ গ্রামারে কতগুলো টপিক দেওয়া আছে, অনেকগুলো টপিক দেওয়া আছে এবং ওগুলো নিয়ে রিসেন্ট যেগুলো পোস্ট করা হয়েছে সেগুলো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি। এখানে টপিকগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। গ্রামার ইন্ডেক্স, ইংরেজি ব্যাকরণে, সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, কাইন্ডস অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, মানে এভরিথিং গ্রামারের অ্যাকচুয়ালি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনি যদি বিগিনার না হলে কিন্তু ইংরেজি এগুলো কিন্তু চর্চার বিষয়। সো আপনি যতই বেশি চর্চা করবেন ততই বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আর চর্চা করার জন্য আপনি এই বই পড়েন, ওই বই পড়েন, সেই বই পড়েন, অনেক সময় অনেক বই ভুল থাকে, অনেক সময় আমি বলতেছি না এটা বাইবেলের মতো সত্য, এই ওয়েবসাইটে 100%ই ঠিক আছে, তবে আমি যতদূর পর্যন্ত ইউজ করেছি এবং এই ওয়েবসাইটটা ব্যবহার করে অনেক কিছু শিখতে পেরেছি। সো আপনারাও আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো এইখানে আপনার ক্লিক করে দেখতে পারেন সেন্টেন্স ইকাল টু বাক্য দিয়ে কি আপনাকে বাংলা সাথে ইংরেজি, অর্থাৎ এটা একটা গ্রামার বই বলতে পারেন ইংরেজি। ঠিক আছে, আচ্ছা, গ্রামারের পরে এবার আসি আমরা ইংলিশ লেসনে। গ্রামার নিয়ে তো এই কথাগুলো বলে দিলাম। আচ্ছা, ইংলিশ লেসনে আমরা এখানে দেখতে পারতেছি বাগধারা, অর্থাৎ ইংলিশ লেসনে বাগধারা, বাংলা ব্যাকরণ। অ্যাকচুয়ালি বাংলা ব্যাকরণ যদি আপনি বুঝতে চান সেটাও এখানে আছে, কিন্তু বাগধারা আপনি বুঝতে পারবেন। প্রবাদ প্রবচন কিছু আছে, ভোক্যাব, আপনি আপনার ভোক্যাবগুলো অনেক বৃদ্ধি করতে পারবেন। যেভাবে বললাম আমরা এদের সংখ্যাগুলি অনেক,
ডিসইন্টারেস্টেড, আনইনস্টার, মানে অনেক কিছু কনফিউশন হয় এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, যেগুলো আপনার অনেকগুলো বইয়ের সমষ্টি, বাজারে অনেকগুলো বই কিনতে হবে, সেগুলো আপনার বাসার থেকে খালি ইন্টারনেটের অ্যাক্সেস থাকলে এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন, হোক সেটা মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে, মানে জাস্ট ইন্টারনেট কানেকশন এবং অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ থাকলে আপনি অ্যাক্সেস করতে পারবেন এগুলোতে। তো গ্রামার ছিল, তারপরে ইংলিশ লেসন, আমরা ইংলিশ লেসনগুলো দেখালাম। ডেফিনেশন বা সংজ্ঞায় অনেক কিছু সংজ্ঞা আছে এখানে। ইংলিশের কিছু এরর নিয়েও এরা আলোচনা করেছে। দেখি ইংলিশের এরর কী নিয়ে আলোচনা করেছে এরা। এরর ইন ইংলিশ, লার্ন বাই এক্সাম্পল। এরর ইন ইংলিশ, ইংরেজিতে আমরা কি ভুল করি না ভুল করি, কীভাবে কম্পেয়ার করব না করব, এগুলো কিন্তু খুব, আর এটা কিন্তু অবশ্যই অনেক বই মানে জ্ঞানের সমষ্টি। তো ওয়েবসাইটটাও একটা ছোটোখাটো মানে অনেক বড় পরিসরে বইটা হয়ে গেছে। ব্রাউজে আপনি এখানে ওয়ার্ড ব্রাউজ করতে পারবেন, এখানে ক্যাটাগরি দেখতে পারতেছেন, অল ওয়ার্ডস ই টু বি, অর্থাৎ ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। তারপরে আমরা দেখতে পারতেছি বাংলা টু বাংলা। তারপরে ওয়ার্ড ফর, আমরা লেটার দেখতে পারতেছি, ওয়ার্ড ফর ফোর লেটার, 3 অক্ষরের ওয়ার্ড, 2 অক্ষরের, 4 অক্ষরের ওয়ার্ড, 3 অক্ষরের ওয়ার্ড। ইংলিশ টু বাংলা ইডিয়ম এবং ফ্রেজ, যেগুলো অনেক ইম্পর্টেন্ট আমাদের শেখার জন্য, সেগুলো আমরা এখান থেকে শিখতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়েও অনেক লেসন আছে। তারপরে চমৎকার একটা জিনিস আসে, ট্রান্সলেটর। এদের কিন্তু অনেকগুলো ট্রান্সলেটর আছে, ভ্যারাইটি ট্রান্সলেটর, ইংলিশ বাংলা ট্রান্সলেটর, অ্যারাবিক বাংলা ট্রান্সলেটর, জার্মান বাংলা ট্রান্সলেটর। ইংলিশ বাংলা ট্রান্সলেটরে ইংলিশ থেকে বাংলা, বাংলা টু ইংলিশ দুইটাই হয়। অ্যারাবিক বাংলা ট্রান্সলেটর, জার্মান, ইতালিয়ান, কোরিয়ান, হিন্দি, ফ্রেঞ্চ, এগুলো আমি ইউজ করি নাই, তবে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এখানে অ্যাকচুয়ালি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করা। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব না, আচ্ছা এটাতে ক্লিক করি। সাপোজ অ্যারাবিক বাংলা ট্রান্সলেটর, অ্যারাবিক থেকে বাংলা করবে। আমি একটা অ্যারাবিক ওয়ার্ড নিয়ে আসি এখান থেকে, দাঁড়ান। সাপোজ ভাতের, এইখানে তো অনেক কিছু এসে পড়লো, আরব আরবি, ভাতের আরবি কি, ও সরি, ভাতের আরবি এসে পড়েছে, আমি খেয়াল করিনি। এই ভাতের আরবি, এটা আমি কপি করে এখানে আমি অ্যারাবিক টু বাংলা কপি করে ট্রান্সলেটে দিই, দেখি কি আসে। হোপফুলি কাজ করবে। ধান বা ভাতের কাছাকাছি, একদম কাছাকাছি গেছে। সো এইখানে আমরা ট্রান্সলেটরটা নিয়ে ওইভাবে না বলতে পারলেও বাকি জিনিসগুলো কিন্তু খুব সুন্দর আছে। বিশেষ করে ইংলিশ বাংলা শেখার জন্য কিন্তু এই ওয়েবসাইটটা খুবই ভালো। ইংলিশ আর বাংলা কিন্তু বাংলাও কিন্তু শেখার অনেক কিছু আছে, সেগুলো এই ওয়েবসাইট থেকে শিখতে পারবো আমরা, ঠিক আছে। তো ট্রান্সলেটরের মধ্যে আমি সাজেস্ট করব ইংলিশ বাংলা ট্রান্সলেটর, এবং ইংলিশ বাংলা ট্রান্সলেটরটাই মেনলি এখানে আপনার খুব অ্যাক্সেসিভলি সাকসেসফুলি আপনি ইউজ করতে পারবেন, খুব অথেন্টিক্যালি। বাকিগুলো আমি পরামর্শ দিব, যেহেতু এগুলো এখনও ডেভেলপিং পর্যায়ে, এবং এদের 2টা অ্যাপের লিঙ্কও এখানে আছে, আমি দেখতে পারতেছেন। এখানে ক্লিক করলে চলে যাবেন ডাইরেক্ট প্লে স্টোরের ওই লিঙ্কে। তার পরবর্তীতে ট্রান্সলেটরের পরে প্রোভার্বস, যে এরা অনেক প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করছে, অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য, এখানে দেখতে পারতেছেন। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আছে, কিন্তু সবাই একসাথে একই জায়গায় অ্যাক্সেস পাওয়ার জন্য এটা খুবই সমৃদ্ধশালী একটা ওয়েবসাইট। সো এইখান থেকে আমরা একসাথে অনেক কিছুর গোছানো একটা সমষ্টি, গুচ্ছবদ্ধ একটা সুন্দর জ্ঞান আমরা কিন্তু এখান থেকে অর্জন করতে পারি। বেঙ্গলি ট্রান্সলেশনে এখানে কিন্তু আমরা সহজে কিছু বেঙ্গলি ট্রান্সলেশনও করতে পারবো। আর একটু থাকুন না, ফাইন্ড, তুমি কি বইখানা শেষ করেছো, মানে অনেক 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 লেসন আছে। সো এইখানে কিন্তু আমরা বেসিক্যালি গ্রামার ডেভেলপিং, যে কোনো ওয়ার্ড সার্চ করার জন্য এখানে চলে আসতে পারেন। ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, ইভেন বাংলা টু বাংলা, যেটা মোস্ট ইফেক্টিভ ওয়েতে আমি ইউজ করে, খুব স্টুডেন্টদের জন্য এই ওয়েবসাইটটা খুবই সুন্দর এবং চমকপ্রদ একটা ওয়েবসাইট। তারা বাংলা শব্দের অনেক ওয়ার্ডও এখান থেকে কিন্তু বের করতে পারবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন ভালোভাবে। আর এদের কিছু ফেসবুক এবং এদের ইউটিউব চ্যানেলটা নিয়েও আমি একটু বলতে চাচ্ছি। এদের ইউটিউব চ্যানেলে যদি ভিজিট করেন, এদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু খুব সুন্দর একটা লার্নিং একটা চ্যানেল। এই লার্নিং প্ল্যাটফর্মে আজকালকার এই দুনিয়া আপনি পিছিয়ে থাকবেন কেন, যদিও এদের সাবস্ক্রাইবার কিছু কম, বাট এরা কিন্তু বাংলা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেছে অলরেডি। টেন্স কাকে বলে, কত প্রকার কী ব্যাখ্যা করো, এইখানে কিন্তু অনেক কিছুই তৈরি করে রাখা হয়েছে, ঠিক আছে।
হ্যাঁ, যদি এদের ভিউ সংখ্যা কম, কিন্তু জিনিসগুলো আমি দেখেছি যে এরা অনেক খুব সুন্দরভাবে জিনিসগুলোকে তুলে ধরেছে, এবং এদের ইউটিউব চ্যানেলেও এরা খুব ভালোভাবে জিনিসগুলো তুলে ধরে এবং বুঝিয়েছে। এদের অনেক কোর্সও এখানে আছে, অনেক ভিডিও এখানে আছে। সো আপনারা এখানে ভিজিট করতে পারেন, এদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, আর এদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো। আর আপনি তো জেনেই গেলেন www.englishbangla.com, এটা সবচেয়ে ওয়ান অফ দ্য, আমি বলবো সবচেয়ে বেস্ট ওয়েবসাইট। আর সবচেয়ে বেস্ট বলা ঠিক হবে না অ্যাকচুয়ালি, যদিও এই যুগে অনেক ওয়েবসাইট আছে, তবে আমি বলবো অথেন্টিক্যালি আমার পক্ষ থেকে এই ওয়েবসাইটটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট। যে ইংলিশ বাংলা যে কম্বিনেশনটা, গ্রামার শেখার জন্য, বেসিক্যালি ইংলিশ গ্রামার শেখার জন্য যদি আপনি অনলাইনে আসেন, তাহলে এর চেয়ে বেস্ট ওয়েবসাইট কোনোটা আছে বলে আমার জানা নেই। যদি জানা থাকে আপনার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন ওয়েবসাইট আমিও ভিজিট করি, আপনারাও শিখুন, আমিও শিখি। আর শেখাশেখির মাধ্যমে আসলে শেখার তো শেষ নেই। সো শিখতে থাকুন, শেখাতে থাকুন, আর ভিডিও দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সুন্দর থাকবে সবাই। Today I am signing out from this video. সবাইকে অসংখ্য ধন্যবাদ।